ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আবারও নিয়ে আসলাম তোমাদের মাঝে জটিল সংখ্যার খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো, যে অঙ্কটা আমাদের পরীক্ষায় এত বেশি পরিমাণে আসে যে বলার মতো না। এত সহজে আমরা এই অঙ্কটা করবো। দেখো, খুবই সহজ একটা প্রক্রিয়ায় আমাদের কি দেওয়া আছে অঙ্কটাতে। জটিল সংখ্যার এই অঙ্কটাতে দেওয়া আছে 3√a প্লাস আইবি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই হলে দেখাও যে 3√a মাইনাস আইবি ইকুয়াল এক্স মাইনাস আই ওয়াই অথবা 4x² 4y², a বাই এক্স প্লাস বি বাই ওয়াই। অর্থাৎ আমাদের যদি এই দুইটার যে কোনো একটা দেওয়া থাকে, আমাদের প্রুফ করতে হবে কিন্তু দুইটা। একটা এই অঙ্কটা করলেই কিন্তু আমরা পরবর্তী আরেকটা অঙ্ক খুব সহজেই করতে পারবো। তাহলে আমাদের দেওয়া আছে কি, যেটা দেওয়া আছে এটা দিয়ে আমরা শুরু করি। দেওয়া আছে 3√a প্লাস আইবি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, এটা থেকে আমরা অঙ্কটা প্রুফ করব এই পাশের দুইটাই। ওকে, এখন দেখতেছি এখানে আছে আমাদের 3√। মানে আমাদের পাওয়ার আমরা কত বুঝি, 1/3। তাহলে উভয় পক্ষে আমরা কি করব, এখন ঘন করে নেব। তাহলে ঘন যদি আমরা করি, তাহলে ঘন করলে a প্লাস আই বি ইকুয়াল হবে এক্স প্লাস আই ওয়াই তার উপর কি কিউ। কেননা এই পাশের ঘনটা 3√ উঠে গেল, আর এটা হয়ে গেল এক্স প্লাস আই ওয়াই হোল কিউ। ওকে, এখন আমাদের খেয়াল করো, এইখানে a প্লাস আই বি আছে। a প্লাস আই বি আমাদের থাকলোই এক্স প্লাস আই ওয়াই হোল কিউব, তার মানে এটা হবে a কিউব প্লাস 3a² বি প্লাস 3a b² প্লাস বি কিউব। বি কিউব বলতে আই কিউব ওয়াই কিউব। ওকে, যেহেতু আমরা জানি যে i² এর মান কি -1, তাহলে -1 হলে i কিউবের মান কত হবে? i কিউবের মান হবে i² ইন্টু কি i, তার মানে -1 ইন্টু কি i, তার মানে মাইনাস i। i কিউবের মান হবে -i। আচ্ছা, তাহলে আমরা এইখানে i কিউবের জায়গায় -i বসাবো। খেয়াল করো, a প্লাস আই বি থাকলো ইকুয়াল এক্স কিউব প্লাস 3x² আই ওয়াই মাইনাস, কারণ i² এর মান -1, মাইনাস 3xy², আর এটা হয়ে গেল -i ওয়াই কিউব। এখন এখান থেকে আমরা কি করব, বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করব। বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করলে আমাদের কি দাঁড়ায়, এখানে এক্স কিউব আছে, এখানে আছে 3xy², তার মানে এক্স কিউব, অতএব এক্স কিউব মাইনাস 3xy² ইকুয়াল হবে, এখানকার বাস্তব অংশ হলো a। এইটা দিয়ে দিব আমরা 1 নম্বর ইকুয়েশন। তারপরে দেখো, কাল্পনিক অংশ আছে কি আমাদের, এখানে আই আছে, এখানে ওয়াই আছে। আমরা যদি আই কমন নেই, তাহলে 3x² মাইনাস হবে ওয়াই কিউব, এইটা ইকুয়াল হবে কত, বি। তার মানে আমরা বাস্তব এবং কাল্পনিক অংশ এখানে সমীকৃত করলাম। তাহলে বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করলে আমরা এ এবং বি এর মান পেয়ে গেলাম। এখন যদি আমরা এ এবং বি এর মান পাওয়ার পরে আমাদের দেখো প্রমাণে আছে a বাই এক্স প্লাস বি বাই ওয়াই, এটা থেকে আমরা প্রুভ করব 4x² y² ইত্যাদি। ওকে, আমরা এখন এখানে কি করব, রাইট হ্যান্ড সাইড নিয়ে নিচ্ছি। রাইট হ্যান্ড সাইড আছে আমাদের a বাই এক্স প্লাস বি বাই ওয়াই। আচ্ছা, এখন দেখো এর মান কত, এর মান কিন্তু এক্স কিউব মাইনাস 3xy², এটা আমরা বসাবো a বাই, কেননা এর মানটা আমরা বসাচ্ছি, এর মান হবে এক্স কিউব মাইনাস 3xy², আর নিচে কিন্তু এক্স আছে, প্লাস বি এর মান কত আমাদের 3x² মাইনাস হবে ওয়াই কিউব ভাগ হবে কত আমাদের ওয়াই। ওকে, এখন যদি আমরা উপর থেকে x কমন নেই, তাহলে হবে x² মাইনাস 3y²।
আর নিচে কিন্তু এক্স আছে, প্লাস এখান থেকে যদি আমরা ওয়াই কমন নেই, ওয়াই কমন নিলে হবে 3x² মাইনাস হবে ওয়াই স্কোয়ার। নিচে কিন্তু ওয়াই থাকলো, ওয়াই ওয়াই কেটে গেল, এক্স এক্স কেটে গেল, তাহলে থাকতেছে x² মাইনাস 3y² প্লাস 3s² মাইনাস হচ্ছে y²। তাহলে একটা s² এখানে 3s², তাহলে আমাদের হচ্ছে কত 4x², 4s² মাইনাস 4y², অর্থাৎ 4 কমন নিলে x² মাইনাস y² হবে। এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড আছে। ওকে।